বন্ধুরা এখন স্নান করে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা আজকে একটা ব্লগ শেয়ার করছি, ডেইলি ব্লগ। তো সকাল থেকে উঠে কি করলাম, রান্না বান্না এসবই দেখাবো। তো খুব সকালে আমি রোজ উঠি, এর জন্য সকালবেলা আমাদের গার্ডেনটা দেখাচ্ছি, ফুলের বাগান। তো দেখুন একটা সুন্দর ফুল ফুটেছে, একদম কালারটাও সুন্দর মিষ্টি। আর এই দেখুন আরও সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর কিছু ফুল তো এখনো ফুটেনি, আমার ঘুম ভেঙে গেছে, কিন্তু ফুল এখনো ফুটেনি। এই দেখুন এই জবাটা কিন্তু এখনো ফুটেনি, ফুটবে ভাব। এরা ফোটার আগেই চম্পার ঘুম ভেঙে গেছে। তো বুঝতেই পারছেন কত সকালে আমি উঠি। আমার উঠতে হয়, এক তো সকালে উঠে আমি হাঁটাহাঁটি করি, কারণ শরীর ভারী হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি। এর জন্য আমার একটু এক্সারসাইজ করতে হয়, একটু হাঁটতে হয়। আর বর আর ছেলে দুজনেই বের হয়ে যায় 8:30টার ভিতরে। এর জন্য রান্নাবান্নাও তাড়াতাড়ি করতে হয়, কারণ তারা দুপুরের খাবারটাও নিয়ে যায়। তো দেখুন কি সুন্দর সুন্দর ফুল আমাদের বাগানে। আর রাতে বৃষ্টি হয়েছিল, একদম ভিজে রয়েছে। কি বলবো বন্ধুরা, এই সময়টা উপলব্ধি করতে পারছি একমাত্র আমি, যেহেতু আমি এই বাগানে ছিলাম। চারিদিকে পাখিরা ডাকছে, তারপর ফুলের কলিগুলো ফুটছে, ফুটে ভাব। এই সময়টা যখন ক্যামেরাবন্দি করেছি, আমার ভীষণ 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 খুশি লেগেছিল। একটা আলাদাই অনুভূতি, মানে বলে বোঝানো যাবে না। তো এই দেখুন কিছু ফুল ফুটেছে, আর এত সুন্দর মুহূর্ত কি বলবো বন্ধুরা। হয়তো অনেকেই অনুভব করতে পারছেন আমার ভিডিও দেখে। কি বলবো, এত ভালো লাগছিল ওই মুহূর্তটা, ক্যামেরাবন্দি না করে আমি থাকতে পারলাম না। তো কার কার আমার মতো অনুভূতি হয়, আমার মতো চিন্তাধারা হয়, আমার মতো ফুল ভালোবাসেন, গাছপালা ভালোবাসেন, পাখি ভালোবাসেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকাল এমন হয়েছে ওয়াইটিতে সবাই শুধু খারাপ ভিডিও নিয়ে থাকে, খারাপ লাইভে যায়। ভালো জিনিস মানুষ দেখতেই চায় না, আর ভালো জিনিস দেখে না বলে মানুষের চোখ এখন খারাপ হয়ে যাচ্ছে, মেডিসিনের প্রয়োজন হয়ে যাচ্ছে। এখন চোখে সবুজ কিছু দেখে না, ঘুম থেকে উঠেই সবুজ দেখতে হয়। ডক্টররাও কিন্তু বলেন যে ঘুম থেকে উঠে আগে সবুজ জিনিস দেখবেন, তাতে করে আপনার চোখ ভালো থাকবে। কিন্তু না, মানুষ ঘুমায়ও খারাপ জিনিস দেখে, আর ঘুম থেকে উঠেও খারাপ জিনিসই দেখে। কারণ এখন মানুষ আর মানুষ নেই। কি বলবো, যা কিছু দেখছি আর ভালো লাগছে না। মানে বেঁচে থাকার যে মানুষের ইচ্ছা হয়, সেটাও আমার হয় না এখন। চারিদিকে যা কিছু দেখছি, যা শুনছি, এখন আর ভালো লাগে না। এক কথায় যা বাঁচার, যেভাবে খুশিতে বাঁচার, যেভাবে বাঁচার কথা, সেটা মনে হয় বেঁচে নিয়েছি আমি। এখন মনে হয় এই বিষাক্ত দুনিয়াতে না থাকাই ভালো, কারণ দুনিয়াটা বড় স্বার্থপর। মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই চিন্তা করে না। অন্যের ভালো লাগা, অন্যের ভালোবাসা, এসবের কোনো দাম মানুষ দেয় না। এর জন্য অনেক সময় খুব নিরাশায় থাকি, মনে হয় যে না, কি হচ্ছে এই দুনিয়াতে, কি হচ্ছে সব জায়গায়। তো একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম বন্ধুরা। যাই হোক, আবার ফিরলাম। তো দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের বাড়িতে। আর এই ফুলগুলির সাথে রয়েছে আমাদের এই যে গাড়িগুলি। তো আমাদের সব গাড়ি সাদা। তো এখন এই মুহূর্তে বাড়িতে 3টা গাড়ি রয়েছে, কয়েকটা বাইক রয়েছে, স্কুটি রয়েছে। তো আমাদের উঠানে সব গাড়ি, জায়গা হয় না, এত বড় উঠান নয়। তো একটু তুললাম গাড়িগুলিকে, কারণ ভালো লাগছিল দেখতে। সকালবেলা ছিল, একটু পরেই বের হয়ে যায় গাড়ি, বের হয়ে যাবে। তো এখন বাড়িতে ছিল বলেই একটু ক্যামেরাবন্দি করলাম এদেরকেও। আর দেখুন কার কার বাড়িতে লাল সুপারি আছে, আমাদের বাড়িতে লাল লাল সুপারি। তারপর এই সবজিকে তো দেখাতেই হবে, কাকরুল।
দেখুন কত কাঁকরোল ধরেছে, ভিতরে ভিতরে অনেক কাঁকরোল ধরেছে। এগুলো ভিডিও করিনি আমি, ভিডিও করার পর দেখলাম অনেক কাঁকরোল আছে ভিতরে। তো আমি উপর থেকেই ভিডিও করছিলাম, যতখানি ক্যামেরাতে আসছিল ততখানি দেখিয়েছি। আর দেখুন আরও সুন্দর সুন্দর ফুল, এই দেখুন কাঁকরোলের ফুল আরও ধরবে। তো বাগান ঘুরে চলে যাব রান্নাতে, তারপর চটপট করে রান্না সেরে বাকি কাজগুলো কমপ্লিট করব, কারণ অনেক কাজ করতে হবে। 10টার মধ্যে সব কাজ কমপ্লিট করে আমি ফ্রি হয়ে যাই, কারণ সারাদিন কাজ করতে আমার মোটেই ভালো লাগে না। তো দেখুন আমার জন্য একটা সবজি আমি রোজ করার চেষ্টা করি, একটু সবজি ভালোবাসি আমি, আর আমার শরীরের জন্য প্রয়োজন। তো সবজি করলাম মিক্সড সবজি, সয়াবিন দিয়ে সব কিছু দিয়ে। তারপর দেখুন মাছ ভাজা করেছি, কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল করেছি, ভীষণ উপকারী কিন্তু। আর করেছি চিকেনটা উপকারী না হলেও করতে হয় ছেলের জন্য, কারণ ও চিকেন ছাড়া খেতেই পারে না। তো বন্ধুরা এখন স্নান করে আসলাম, আর স্নান করে এসেই ক্যামেরাটা অন করলাম, আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সাথে কথা না বললে তো একদমই ভালো লাগে না। তো এতক্ষণ ক্যামেরার সামনে আসতে পারিনি, অনেক কাজ ছিল, সব কাজ কমপ্লিট করে ক্যামেরাটা অন করলাম। যদি আগে ক্যামেরার সামনে আসতাম তাহলে কাজগুলো আর করা হতো না। আর আপনারা তো ভালো করেই জানেন যে ক্যামেরা অন করে সব কাজ করা সম্ভব নয়, কাজ অনেক লেট হয়। আর লেটে কাজ করা আমার একদম ভালো লাগে না। আমার ঝটপট 10টার ভিতরে সব কাজ কমপ্লিট করে ফ্রি হয়ে বসে থাকতে ভালো লাগে। তো আজকেও বৃষ্টি হবে, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখুন চারিদিকে অন্ধকার অন্ধকার লাগছে, বৃষ্টি হবে। আর বৃষ্টি একদম পচিয়ে দিল, কি বলবো বন্ধুরা, পুরা একদম ছাদের অবস্থা খারাপ, কাপড় টাপড় শুকাচ্ছে না, একদম রোজ বৃষ্টি। বৃষ্টি না হলেও গরম লাগে, বৃষ্টি হলেও মুশকিল। তো ভগবানও কি করবে। তো খুব তাড়াতাড়ি বৃষ্টি কমেই যাবে, দুর্গাপূজার পর বৃষ্টি কমে যাবে, তারপর ঠান্ডা পড়বে। আমার কিন্তু শীতের সিজনে একদম ভালো লাগে না, শীত আসলেই পুরা কালো হয়ে যায়, রুক্ষ সূক্ষ্ম স্কিন হয়ে যায়, পুরো পিম্পল হয় স্কিনে, স্কিন একদম রাফ হয়ে যায়। তো এর জন্য আমার শীতের দিনে একদম ভালো লাগে না, বৃষ্টি হলেও গরম দিনেই আমার ভালো লাগে। এখানে একটা পিম্পল হয়েছে, এই দেখুন। এখন তো পিম্পল হয় না, তারপরও এটা হয়েছে বহু বছর পর। পাখি ডাকছে কিভাবে। আর এই দেখুন জলপাই বড় হয়ে যাচ্ছে কিন্তু এখন, এই দেখুন। তো কি আর দেখাবো ভিডিও, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করেন বন্ধুরা প্লিজ, একটু সাপোর্ট করেন। 20টা 11টা 12টা ভিউতে কি ভিডিও দেব, চ্যানেল খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এইভাবে ভিউ হতে থাকলে, বন্ধ করতে বাধ্য হব। এরকম এত কম ভিউ হলে আর ভিডিও দিয়ে লজ্জা পেয়ে লাভ নেই। আর যদি ভিডিও কন্টিনিউ যদি দিই, তারপরেও যদি এইভাবে 20টা 30টা ভিউ হয়, তাহলে তো আর চ্যানেল আপনার ডিমনিটাইজ হয়ে যাবে। তো যাই হোক, দেখি আর কয়েকদিন দিয়ে কি হয়, আপনারা কতটুকু সাপোর্ট করেন। না করলে বন্ধ করতেই হবে, কিছু করার নেই, স্বপ্ন আর পূরণ হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এখানেই, বাই।